আপনারা যারা খেজুরের রস খেতে যান, আপনারা যতটুকু খেজুরের রসের প্রতি তাকান তার চেয়ে বেশি আপনার চিন্তা থাকে ছবিটা কেমন উঠতেছে। এটার স্বাদও মনে হয় আপনার কাছে এত মজা লাগে না যতটা মজা লাগে ফেসবুকের লাইক কমেন্ট। বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আমাদের নিজস্ব পছন্দ বা নিজস্ব চিন্তাধারা বলতে কিছু নাই। আমাদের পছন্দ ওইটাই যেটা ফেসবুকে চলে, ট্রেন্ডিংয়ে আছে। বিষয়টা কেমন, একটা উদাহরণ দিই। এই যে ধরেন না যে আমাদের হবিগঞ্জের চুনারঘাটে যে একটা শাপলা বিল আছে, দেখতেছি মোটামুটি অনেক মানুষই এখন এখানে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে শাপলা ফুল এমনিতে আপনি ভালোবাসতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, প্রকৃতির সাথে আপনার সম্পর্ক থাকতেই পারে। তো আমার মনে একটা প্রশ্ন হচ্ছে যে এর আগে কি চুনারঘাটের শাপলা বিলটা ছিল না? অবশ্যই ছিল। এর আগে তো শাপলা ফুল মানুষে পছন্দ করতো, কিন্তু এতটা করতো না। এখন কেন করতেছে? এর একটা কারণ হচ্ছে যে প্রথমে হয়তো দু একজন মনে করেন এখানে গেছে, দু একটা ছবি তুলছে, ফেসবুকে আপলোড করছে। আমি ধরে নিলাম তারা এমনিতে গেছে ঘুরতে, মানে ফুল দেখতে গেছে, একটা ছবি তুলছে, সমস্যা নাই, এগুলো আপলোড করছে এবং মানুষের কাছে মোটামুটি ভালো লাগছে। এখন এগুলো দেখার পরে অনেকের মনে হচ্ছে যে না আমিও যাই, ধরে নিলাম সেও গেছে প্রকৃতি দেখতে। এখন দুই চারজন যাওয়ার পরে এখন যে দূর থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে মোটরসাইকেলের তেল পুড়ে যাইতেছে, কেন যাইতেছে? একটাই উদ্দেশ্য, এত দূর শাপলা ফুল দেখতে যাওয়া আসলে আমার মনে হয় না তাদের ইচ্ছে হবে। ইচ্ছে হলে ভালো, সেটা অনেক ভালো। আমার মনে হচ্ছে যে একমাত্র মানে ওয়ান অ্যান্ড অনলি উদ্দেশ্য হচ্ছে তাদের সেখানে যাবো, শাপলা ফুল দিয়ে একটা হাতে নিব, নেওয়ার পরে শাপলা ফুলের দিকে তাকাইয়া সুন্দর করে একটা ছবি তুলবো। এমন ছবি যেগুলো আসলে ফেসবুকে চলে, ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়া যায়, এগুলো। তো দেখেন মানুষ আসলে স্ক্রিনে ঢুকে গেছে। কীরকম? তার চিন্তা ভাবনা, তার পছন্দ অপছন্দ ওইটাই যেটা ট্রেন্ডিংয়ে আছে, ফেসবুকে আছে, এগুলাই। বাদ বাকি তার নিজস্ব সক্রিয়তা বলতে আমার মনে হয় না কিছু আছে। এখন যদি কাউকে বলেন যে ভাই এত দূর থেকে আসছেন, শাপলা ফুল দেখেন, একটু সময় কাটান, শাপলা ফুল হাতে নেন, ঘ্রাণ নেন, হ্যাঁ, তারপরে সব কিছু দেখেন, সময় একটু বেশি কাটান, তো যাওয়ার সময় দু একটা ছবি না তুলে যান, সে কখনোই রাজি হবে না। সে এটা বলবে যে আসলে আমার মূল উদ্দেশ্যটা তো এটা, এবং সে যদি মনে করেন কিছু ছবি তুলছে, আমি তুললাম, আসার সময় তখন সে চেক করে দেখলো যে আসলে ছবিগুলো উঠে নাই কোনো একটা টেকনিক্যাল কারণে, তো তার এতটাই আফসোস হবে যে আসলে সে কিছুই করে নাই, মানে তার যাওয়াটা আসলে সম্পূর্ণ বৃথা। কেউ যদি ছবি তোলার পরে বাইরেতে এসে দেখে যে আনফরচুনেটলি এটা ডিলিট হয়ে গেছে, তার কাছে মনে হবে যে যাওয়াটা একেবারেই বৃথা হয়ে গেছে। এরকম আরও অনেক কিছু আছে। ধরেন এই যে কাশফুলের সাথে কিন্তু সেম উদাহরণটা যায়। এখন আর একটা নতুন তৈরি হয়েছে কি, খেজুরের রস খেতে যাওয়া। আচ্ছা, খেজুরের রস খাওয়াটা ভালো, এটা আমিও খাই, পছন্দ করি। এখন খেজুরের রস খাওয়াটা বেটার, কিন্তু খেজুরের রসটা এখন কেন খাই? অনেকে দেখা যায় নিজের এলাকায় পাওয়া যায় না, অনেক দূর যায়। কেন যায়? এটা ফেসবুকে চলে, বাবা, এটা ফেসবুকে চলে। এখন এটাকে যদি মোটামুটি একটা ভিডিও করতে পারি, একটা ব্লগ করতে পারি, অথবা একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করতে পারি, তাহলে আমি সাকসেস। যদি আমি এই ছবিগুলো ফেসবুকে আপলোড করতে পারি, পোস্ট করতে পারি, তাহলে আমি সাকসেস। আর না হয় আমার খেজুরের রস খেতে যাওয়াটা সম্পূর্ণই বৃথা। এখন প্রশ্ন হতে পারে যে খেজুরের রস খেতে যাওয়া, শাপলা বিল দেখতে যাওয়া কি খারাপ না? খারাপ না, কিন্তু আমার কেন জানি মনে হয় আপনারা যারা খেজুরের রস খেতে যান, আপনারা যতটুকু খেজুরের রসের প্রতি তাকান তার চেয়ে বেশি আপনার চিন্তা থাকে ছবিটা কেমন উঠতেছে। এবং খেজুরের রস খাওয়াটার প্রতি যতটুকু টান থাকে তার চেয়ে বেশি টান থাকে আসলে ছবিটা কেমন হবে, ফেসবুকে আসলে মানুষ কেমন ছবি দেয়, সেগুলো আপনি একটু চিন্তা করেন যে মানুষে কীভাবে দিতেছে, আমিও সেইভাবে দিব, আর না হয় আরেকটু ভিন্ন করব। বাদ বাকি আপনার মূল উদ্দেশ্য থাকে কি, আসলে ছবি তোলা। এটার স্বাদও মনে হয় আপনার কাছে এত মজা লাগে না যতটা মজা লাগে ফেসবুকের লাইক কমেন্ট। আমার মনে হচ্ছে আর কি, আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি দিচ্ছি। তো আসলে আমি এগুলোর বিরোধী না। আমার এতটুকু মনে হচ্ছে যে কেন জানি আমাদের চিন্তাভাবনা নিজস্ব না, আমাদের সক্রিয়তা নাই, আমাদের চিন্তাভাবনা সব ফেসবুক থেকে, ট্রেন্ডিং টপিক থেকে নেওয়া, এগুলো যাতে না হয়। আমার নিজস্ব চিন্তাভাবনা থাকবে, আমি খেজুর রস খেতে যাব, আমি ছবি না তুললে কী হইবে, আমি খেজুর রস খেতে যাব, খেজুরের গাছ দেখবো, বসবো, হাতে এক গ্লাস কেন এক জগ খাইবো, কিন্তু কোনো সমস্যা নাই। আমার ওইটার টানের জন্য আমি যাই, আমি যেন এই ছবি তোলার টানে না যাই। আমার চিন্তাভাবনা বা আমার পছন্দ অপছন্দ যেন ফেসবুক ভিত্তিক বা ট্রেন্ডিং টপিক ভিত্তিক না হয়। নিজের যেটা ভালো লাগে সেটা ট্রেন্ডিং টপিক হোক কিংবা না হোক, আমরা সেটা নিয়ে চলবো, সেটা নিয়েই বাঁচবো। আমাদের চিন্তাভাবনা আমরা যেন আসলে ট্রেন্ডিং টপিকগুলো দ্বারা নিয়ন্ত্রিত না হই, আমাদের ব্রেনকে বা আমাদের চিন্তা ভাবনাগুলোকে, আমাদের পছন্দ অপছন্দগুলোকে যেন স্ক্রিনে নিয়ন্ত্রণ না করতে পারে।